আরাধনায় আমাদের ব্রতী হওয়া উচিত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি প্রেম ও পরতত্ত্ব সীমা, যিনি রাসবিলাসের চরম পরিণতি, যিনি রাইকানো মিলিত তনু, তিনি বলছেন আমাদের আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, মথুরানাথ দ্বারকানাথ না। ধ্যান দিন, ব্রজেশ তনয়। কেন মথুরানাথ দ্বারকানাথ তিনিও তো অভিন্ন কৃষ্ণ? বললেন না, মথুরা দ্বারকার কৃষ্ণ নয়। আমাদের উপাস্য তত্ত্ব হল ব্রজেন্দ্র নন্দন। আমাদের উপাস্য তত্ত্ব হল রাধাসহ আমাদের ব্রজেন্দ্র নন্দনের যুগল উপাসনা। আর আমাদের ধাম কোথায়? আমাদের মনন চিন্তন লীলা ধ্যান কোথায়? ধ্যান কোথায়? বলুন, শ্রীধাম বৃন্দাবনম। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, ধাম শিরোমণি প্রেম চিন্তামণি শ্রীধাম মধুময় আনন্দময় চিৎ বৃন্দাবনই হল আমাদের যুগল উপাসনার ক্ষেত্র। খুব ধ্যান দিতে হবে। আবেগে ছোটাছুটি করে আমাদের উপাসনা তত্ত্বকে যেন আমরা ভুলে না যাই। গুরুদেব আমাকে কি উপদেশ দিয়েছেন তার বাইরে যেন না যায়। গুরুদেব কি উপদেশ দিয়েছেন? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। সারা জীবন গাইছেন এই পথ, এই পথে যাচ্ছেন তো? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। গুরুদেব এই উপদেশে দিয়েছেন, তুমি বৈকুণ্ঠে যাবে না, তুমি স্বর্গে যাবে না, তুমি সপ্ত লোকে সপ্ত পাতালেও যাবে না। তোমার জায়গা মধুময় আনন্দময় বৃন্দাবন। তোমার উপাসনার বিষয় দ্বারকানাথ মথুরাত না, তোমার উপাসনার বিষয় শ্রীধাম অপ্রাকৃত বৃন্দাবনে নবীনবদন রাধা মাধব মিলিত যুগল মাধুর্যের ভজন। গুরুদেব এই উপদেশ দিল, প্রতিদিন গুরুবন্দনায় গাইলাম, হাঁটছি কোন পথে? এই জন্য বলেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধামং শ্রী বৃন্দাবনা। উপাসনা পদ্ধতি কেমন হবে? উপাসনা করব কেমন করে? বলে রাম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। শ্রীধাম বৃন্দাবনের ব্রজবধূগণ ব্রজসুন্দরী গোপীগণ যেভাবে উপাসনা করেছেন ওটাই আমাদের উপাসনা মার্গ। অর্থাৎ রাগ ভক্তি, বিধি ভক্তি নয়। শাস্ত্রের অনুশাসনে ভজন না করলে নরকে যেতে হবে, পতিত হতে হবে, এই শাসনে ভজন না, অনুরাগের ভজন, রাগ ভজন। সুধীজন, কঠিন প্রস্তাবনা। সাধনার যত স্তর আছে তার শেষ সীমা এটা। এই জন্য আমরা সবাই নিতে পারবো না একথা, কিন্তু একটু প্রবেশ করতে পারলে কর্ণ দিয়ে হৃদয়ে গেলে আনন্দ পাবেন। আমাদের এই উপাসনার প্রমাণ কোথায়? বললেন শাস্ত্রং প্রমাণং শ্রীমদ্ ভাগবতং প্রমাণং অমলং। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত সর্ববেদান্ত সার, অমল পুরাণ মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতীর প্রমাণ। আর জীবনের প্রয়োজন কোনটা? জীবনের প্রয়োজন দেবরাজ ইন্দ্র হওয়া না, ব্রহ্মার পদ না, জগতের রাজাধিরাজ পদ না, যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা না। আমাদের প্রয়োজন হলো প্রেম। প্রেম ও মহাত্ম পুমাং। প্রেমের উপরে কিছু নাই। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মত মিদাং তত্রাদরণ পর। মহাপ্রভু বলছেন এই উপাসনা ব্যতীত অন্য কিছুতে তোমার যেন আদর না হয়, যত্ন না হয়। কে বলছেন কথাটি?
একটু জোরে বলতে হবে, কার কথা? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মত মিদাং তত্রা আদর না পার, অন্য কিছুতে যেন তোমার আদর না হয়। এ প্রসঙ্গে একটু বলি, ধ্যান দিয়ে শুনুন। পরিবেশটা শান্ত আছে বিধায়, অনেক মরমী ভক্ত এখানে আছেন বিধায় এই প্রসঙ্গ এলো। ট্রেনের ইঞ্জিন যে বগিতে থাকে, সেই ইঞ্জিন বগিটা যেদিকে যায়, অন্য ট্রেনের কামরাগুলো বগিগুলো সেদিকে যায় কিনা? নিয়ম তাই কিনা? ঠিক তেমনি আপনার মন যেদিকে যাবে, আপনার পরবর্তী গতি প্রকৃতি তাই হবে। এখন আপনার মন কোন উপাসনার দিকে যাচ্ছে, সেই দিকেই আপনার গতি প্রকৃতি যাবে। দেখুন, শরীরটা এখানে থাকা নয়, মনটা এখানে থাকা। শরীর যেখানে, ওখানে আপনি নেই, মন যেখানে আপনি সেখানে। আবার বলি, শরীর এখানে কিন্তু আপনার মন এখানে নাই, আপনি এখানে নাই। এখানে আপনার কোনো গতি প্রকৃতি হবে না। যেখানে মন, আপনি সেখানেই আছেন। দুই বন্ধু ছোটবেলা একই সাথে বেড়ে উঠেছে, গলাগলি, মত বিনিময়। একজন ভজন পথে আর একজন ভগবত বিমুখতার পথে মদ নারী নিয়েই পড়ে থাকে। কত বছর পর দুই ছেলেবেলার বন্ধুর সখাত দেখা। এখন যার যে আসক্তি, সেখানেই তো টানবে। হরি হরি করে, রাধা রাধা করে জীবন খাটালি নিরামিষকে, চল আজ একটু মদ খেয়ে ফুর্তি করি। ও বলছে, না তুই চল আমার সাথে একটু ভাগবতে। যে যার যেখানে টান, আসক্তি, বগি যেখানে, সেখানে তো পেছনটা যাবে, টেনে নিয়ে যাবে। তো দুজন দুজনার পথে চলে গেল, যার যে জায়গা। মদ যে খাচ্ছে, বাইজি নাচছে, কিন্তু মন ওখানে নাই। সারা জীবন পাপ করলাম, সারা জীবন ভোগের পথে গেলাম। একই সাথে বেড়ে উঠেছি, বাল্যবন্ধু, সে এখন ভগবত শ্রবণ করছে সাধুদের মাঝে, ওর মন ওইখানে পড়ে আছে। আর যে কীর্তনে গেছে, হঠাৎ মনে হলো সারা জীবন তো ভগবতেই কাটালাম, একদিন একটু জাগতিক আনন্দ নিলে ক্ষতি কি হতো? কে কোথায় আছে? আপনার মন যেখানে, আপনি সেখানে। শরীর যেখানে, আপনি সেখানে নয়। এই জন্য আচার্যরা, শিক্ষকরা, গুরুজনেরা, পিতামাতারা কোনো উপদেশ দিতে গিয়ে একটা শব্দ প্রয়োগ করেন, মন দিয়ে শুনছ তো? শোনে কি দিয়ে? শ্রবণ ইন্দ্রিয় কি? মন দিয়ে শুনতে বলছে কেন? শ্রবণ করি তো চোখ দিয়ে না, হাত দিয়ে না, কর্ণ শ্রবণ ইন্দ্রিয় বলে কেন মন দিয়ে শোনো? এর কারণ হলো কর্ণ শ্রবণ ইন্দ্রিয়, কিন্তু মন যুক্ত না হলে কর্ণ শুনতে পাবে না। দেখবেন, কারোর সাথে কথা বলতে গিয়ে বলবেন, তুই কি বলছিলি আবার বল, আমার মন এদিকে। কান তো ছিল, মন ছিল না। এখন আপনার মন যে উপাসনার দিকে, আপনার গতি প্রকৃতি সেদিকেই যাবে। সুধীজন, আমরা খুব বড় বেশি বিচার করি যে প্রকৃত সতীসাধ্যী কুলরমণীর একজনই পতি হয়, ওই জায়গায় আর কাউকে সে বসায় না। বসলে তার সতীত্বের হানি হয়। স্বপ্নেও পরপুরুষের কল্পনা সে করে না, জন্য এই জন্য তিনি মহাসতী। তা আমরাও কজনের চিন্তা মনে করব? সকালে একজনের, দুপুরে একজনের, রাতে একজনের। আমাদের দুর্দশা কেমন জানেন? একটু বলতে হয়, আমি গতকাল মনে হয় এই প্রসঙ্গে একটু বলেছিলাম। একজনের বউ হারিয়ে গেছে 3 দিন, পাচ্ছে না। তখন সেই গোবিন্দ মন্দিরে গিয়ে বলছে, আমার বউটাকে খুঁজে দাও, তোমার হাতের উপর বাঁশি গড়িয়ে দেব। তো পূজারী বলছেন, কৃষ্ণের বউ কখনো হারায়নি, বউ হারিয়েছিল রামের। 14 বছর বনবাসে সীতা হারিয়েছিল রাম। কৃষ্ণের কাছে বউ খুঁজতে চাচ্ছ কেন? ও তো বউ হারায়নি, ও জানবে কি করে? পাশে রাম মন্দির আছে, চলে দাও। রঘুপতি রামচন্দ্রের কাছে গিয়ে বলছেন, আপনার স্ত্রী হারিয়েছিল, আপনি আমার স্ত্রীকে
সন্ধান খুঁজে দিন, আমি আপনার হাতে তীর্ধনক বানিয়ে দেব রূপ দিয়ে। আমাদের দশা যেটা সেটাই বলছি। পূজারী বলছেন রঘুপতি রামচন্দ্রের স্ত্রী হারিয়ে গিয়েছিল, কিন্তু খুঁজে রাম পায়নি, পেয়েছিল হনুমান। পাশে হনুমানের মন্দির, ওখানে যাও। আমাদের দুর্দশা এই, শ্রীকৃষ্ণের চরণে ভজন করতে করতে পুত্র চাই, টাকা চাই, ধন চাই, সম্পদ চাই, আবার মা দুর্গার কাছে গেলাম। মা দুর্গার কাছে ফল না হলে আউড়ি বাড়ি গেলাম, এরপরে দরগায়ও যাব। এক সতী নারীর মন এক পতিতে না থাকলে সে অসতী হয়, আর আমার মন 10 জনকে দিলে আমি কি হব? এইগুলো এখন বোঝানো যাচ্ছে না। যে পাত্রে যাচ্ছে সেই রং ধারণ করছে মানুষ। নিজের সুখ সুবিধা, নিজের বৃত্তি প্রবৃত্তি অনুযায়ী সে সেখানেই গিয়ে সেই রং ধারণ করছে। এটা মহাপ্রভুর মত না। শুনলে অবাক হবেন, কথাটি পরে বলবো মনে করেছিলাম, কিন্তু আগেই বলছি। উদ্ধবকে ভগবান ব্রজে পাঠাচ্ছেন। কাকে? ইনি বৃহস্পতির শিষ্য। জগতে তার মতো জ্ঞানী দ্বিতীয় নাই, ভগবানের অত্যন্ত প্রিয়। তিনি বড় মন্ত্রীপ্রবর, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, ভগবানের সখা। দূর থেকে কৃষ্ণ এবং উদ্ধবকে এক জায়গায় বসে থাকতে দেখলে অনেকেই উদ্ধবকেই কৃষ্ণ ভেবে ভুল করত, একই রকম দেখতে। সেই উদ্ধবকে যখন ব্রজে পাঠাচ্ছেন গোবিন্দ, ধ্যান দিচ্ছেন তো? ঘুমাচ্ছেন না তো? একটা ঘুম পাড়ানি কথা শুরু করেছি আমি, খুব কঠিন একটা প্রস্তাবনা, ঘুমায়েন না, শুনুন তো। কি হয়েছে? উদ্ধবকে গোবিন্দ বলছেন, তুমি আমার প্রসাদী পোশাক পরে যাচ্ছ, আমার প্রসাদী মালা, আমার গায়ের অঙ্গগন্ধ তোমার এই প্রসাদী বস্তুর মধ্যে। তবে হ্যাঁ, তুমি গিয়ে গোপীদের সামনে বলবে শ্রীকৃষ্ণ উবাচ। আমি বলছি উদ্ধব, তুমি বলছো, এই কথা বললে ওরা তোমার দিকে তাকাবে না, শুনবেই না। যখন বলবেন কৃষ্ণ বলেছেন, তখনই তোমার দিকে তারা চাইবে। বুঝতে পারছেন বিষয়টা? তুমি গিয়ে বলবে না আমি দুটি কথা বলতে এসেছি, তোমাকে ওরা চিনতেও পারবে না, দৃষ্টিও দেবে না, ও কথা ওদের কানে কখনো। যদি বলো কৃষ্ণ বলেছেন, ব্রজনাথ বলেছেন, তখনই ওরা তাকাবে। তার মানে কৃষ্ণ কথা ছাড়া ওদের কানে অন্য কথা যায় না। আচ্ছা, ব্রজগোপিকারা, রাধারানী বিরহিণী, মাথুর বিরহে মাঝে মাঝে স্থূল পদ্ম আছে। পদ্ম 2 প্রকারের, স্থূল পদ্ম আছে। স্থূল পদ্ম দেখে গোবিন্দের বদন মনে করে জড়িয়ে ধরতেন, প্রাণনা তুমি কোথায় ছিলে? তমালকে দেখে কৃষ্ণের অবয়ব মনে করে জড়িয়ে ধরত, এই আমার প্রাণনাথ। মাঝে মাঝে বিরহ কাতরা রাধারানী বলছেন, ললিতা, বিশাখা, আমি কৃষ্ণ পেয়েছি। বলে কোথায় পেয়েছিস? নখের মধ্যে। বলছে এই দেখ কৃষ্ণ আমার এই নখের মধ্যে এসে প্রকাশিত, যে বুকে জড়িয়ে ধরতেন। তার মানে ভ্রমরকে দেখে জড়িয়ে, তুমি তো সখা তার। সব বস্তুতেই যার কৃষ্ণ দর্শন, তো উদ্ধব সামনে গেলে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরবে না? কথাটা খুব মার্মিক কথা যদি ভেতরে যায়। উদ্ধব, যিনি স্থূল পদ্ম দেখে গোবিন্দের বদন মনে করছেন, তমাল দেখে কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরছেন, ভ্রমর দেখে তার সখা মনে করছেন, তিনি উদ্ধবকে কৃষ্ণের মতোই তো অবয়ব, তাকে দেখে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরবে না? এই ভুল ওদের হয় না। ওদের নিষ্ঠা শুধু কৃষ্ণতেই। এই জন্য আমাদের নিষ্ঠাটা এক নিষ্ঠা নয়। মহাপ্রভু বলছে তত্র আদর না পর, অন্য কিছুতে যেন আদর না হয়, অন্য কিছুতে তোমার যেন আদর না হয়। যদি হয় তাহলে পরিণতি কি হয়? গীতা বাক্যে শুনুন, খুব সিদ্ধান্তের কথা। এগুলি আমাদের ভজন জগতে জানা দরকার। যদি অন্যদিকে মন যায়, তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 9ম অধ্যায়ে, যেটা রাজগুহ্য যোগ, একেবারে খুব গোপনীয়, শ্রেষ্ঠ। রাজ মানে শ্রেষ্ঠ, গুহ্য মানে
গোপনীয়, শ্রেষ্ঠ গোপনীয় তত্ত্ব বলছেন ভগবান, রাজগুচ্ছ যোগ। সেখানে কি বলছেন, শ্লোকটি বড় প্রিয়, জানতি দেবব্রতা দেবান। এই দেখুন, ভগবানের মুখ থেকেই শুনুন, আমি না। গীতাকার সাক্ষাৎ অখণ্ড পরতত্ত্ব ভগবান বলছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতব্রতা। শ্লোকটা আজকে বাড়ি গিয়ে একবার খুলে দেখতে পারেন, আগামীকালও একটু দেখতে পারেন। গীতা নবম অধ্যায়ে 25 সংখ্যক শ্লোক, রাজগুচ্ছ যোগে। আর কি বলছেন, ভূতানি জানতি ভূতে যা জানতি মদ জাজিন ওপিমা। শ্লোকটি খুব স্মরণযোগ্য। ভগবান বলছে, দেখো ওই যে রেলের ইঞ্জিন যেদিকে গেল, বগি সেই দিকে গেল। তুমি যদি দেবতাদের পূজা করো, তুমি যদি দেবতাদের, আর মা ঘুমাচ্ছেন, মা ঘুমিও না, সামনে ওই পেছনের মা ঘুমায়ও না। আমার কেন জানি চোখগুলো ওদিকে চলে যায়, দুষ্ট চোখ তো, ভালো দেখি না। ঘুমালে এত কষ্ট হয়। আমি 30 বছর 2 ঘন্টাও ঘুমাইনি প্রতিদিন। আপনি ঘুমাবেন কেন? আমাকে জাগিয়ে, আমার বাড়ি যেতে ভোর হয়ে যাবে, আপনি ঘুমাচ্ছেন কেন? খুব কষ্ট হয়। ভাগবতে ঘুম যার আসে, জানতে হবে অনেক অপরাধ আছে। অপরাধে ভাগবতে নিদ্রা আসে, অলসতা আসে। এগুলো সামলান, তাহলে এই সব জায়গায় গিয়ে ওই দশায় হবে, ঘুম আসবে। একবার অভ্যাস হয়ে গেলে ওই অভ্যাসটা চলে আসবে। জেগে থাকুন। কথা হারিয়ে ফেলি, এই জন্য সামনে এমন কিছু ভক্তদের বসাতে হয় যাদের চোখ মুখ দেখলে ভাগবত আপনি প্রকাশ হয়। সবাই ভক্ত। আপনারা রাধাকুণ্ডে যারা গেছেন, ওখানে বাবাজিরা যখন পাঠ করেন, সামনে একটা জায়গা ঘেরা থাকে, ওখানে ত্যাগী বৈরাগ্যবান শুদ্ধ ভক্তরা বসবে। আপনি রাজা হলে ওখানে গিয়ে বসতে পারবেন না। এর পরের অধ্যায়টা অন্যদের। এখানে এটা করতে গেলে আমার আর এখানে পাঠ করতে আসতে দেবেন না। বেটা বিচার করতে শিখেছো, কে বড় কে ছোট? আমরা ছোট, এত দূর থেকে কষ্ট করে গাড়ি ভাড়া করে পাঠ শুনতে এসছি, আমাদের স্তর নাই। কিন্তু একবারও বুঝি না যে আমার থেকে একদিনও যিনি বেশি ভজন করেন তিনি আমার প্রণম্য, তিনি আমার শ্রেষ্ঠ। এটা বলা আছে শাস্ত্রে।